বন্ধুরা, একদিকে রয়েছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার এবং ব্লগার রাকিব হোসাইন। কত বড় গোপাল ভাল্লা, আবার এখন দেখি এর টেস্ট কেমন হয়েছে। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগে আর অন্যদিকে রয়েছে আমাদের বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী। সেখান থেকে হামজার একবারই ক্যাপ্টেন এবং সেখান থেকেই গোল হামজা চৌধুরী। বাংলাদেশকে ম্যাচে ফেরানোর গান। আসলে এই দুজনের মধ্যে কে সেরা, কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, এই সব সহ আরো জানা অজানা অনেক কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই দুইজনের মধ্যে আপনি কার ফ্যান তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন প্রথমেই আমরা এই দুইজনের ইনকাম, গাড়ি বাড়ি, লাইফস্টাইল এবং জনপ্রিয়তার দিক থেকে কে এগিয়ে রয়েছে তা দেখে আসি। তো যাই হোক, প্রথমে আমরা বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী সম্পর্কে জেনে আসি। এখন থেকে ভিমদেশি কোনো ক্লাবের জার্সিতে নয়, এখন লাল সবুজের জার্সিতে দেখা যাবে হামজা চৌধুরীকে। বহুদিন ধরে বাংলাদেশের ফুটবল প্রেমীরা এমন একজন তারকার আশায় ছিল, যার কারণে শুধুমাত্র এশিয়ায় নয়, গোটা ফুটবল বিশ্বে বাংলাদেশকে চিনবে। হামজা ইংলিশ ফুটবলের উজ্জ্বল কেরিয়ার এবং বিলাসবহুল জীবনযাপন ফেলে রেখে শুধুমাত্র নিজের দেশকে প্রতিনিধিত্ব করার টানে বাংলাদেশে এসেছেন। হামজা জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডের লেস্টার শহরে, তবে শৈশবের অনেকটা সময় হামজা বাংলাদেশে কাটিয়েছেন। হামজার মা হচ্ছেন একজন বাংলাদেশি এবং তার জন্মদাতা পিতা হচ্ছেন একজন গ্রেনেডিয়ান নাগরিক। হামজা 9 বছর বয়সী থাকা অবস্থায় সিলেট প্রবাসী মুর্শিদ চৌধুরীর সাথে হামজার মায়ের বিয়ে হয়। হামজার বয়স যখন মাত্র 4 বছর, তখন থেকেই তাকে নিয়মিত ফুটবল খেলতে নিয়ে যেত হামজার মা এবং 5 বছর বয়সেই হামজাকে লাভ বৌরা ফুটবল ক্লাবে ভর্তি করে দেন। এরপর হামজা তার থেকে বয়সী বড়দের সঙ্গে খুবই ভালো ফুটবল খেলত। হামজার বয়স যখন 6 বছর, তখন তার খেলার এই স্টাইল দেখে নটিংহাম ফরেস্ট ক্লাবের চোখ পড়েন। এর কিছুদিন পরই হামজা লেস্টার সিটির এজেন্টদের নজরে পড়েন। হামজাকে 2টি দল নিতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত লেস্টারের ট্রেনিং ক্যাম্পে যোগ দেন। হামজা স্কুল ছুটির পর সপ্তাহে 2 দিন ট্রেনিং করে আর শনিবার এবং রবিবার ম্যাচ খেলতেন। এভাবে শুরু হয় হামজার পেশাদার ফুটবল খেলার যাত্রা। লেস্টারের মূল দলে তার অভিষেক হয় 2015 সালে। এই ক্লাবটির হয়ে 2টি প্রিমিয়াম লিগে 2টি শিরোপা জিতেছেন। এই ডিফেন্সিভ মিডফিল্ডার 2021 সালে ইংলিশ FA কাপ এবং 2025 সালে ইংলিশ সুপার কাপ জিতেছেন। অন্যদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসাইন। রাকিব হোসাইন হল বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার এবং ব্লগার। রাকিব হোসাইন প্রথমত 2016 সালের দিকে ইউটিউবে যাত্রা শুরু করেছিল। আর সেই সময় রাকিব হোসেন সাইকেল স্ট্যান্ডের ভিডিও দিয়ে শুরু করলেও বর্তমানে সে বিভিন্ন দেশ বিদেশে ঘুরে ঘুরে ব্লগ ভিডিও বানিয়ে থাকেন। আর রাকিব হোসেনের প্রত্যেকটা ব্লগ ভিডিওতে 2 থেকে 3 মিলিয়ন ভিউ হয়ে থাকে। রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলে বর্তমানে 22 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার রয়েছে। আর রাকিব হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে $25,000 ইনকাম করে থাকেন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 30 লক্ষ টাকা। তো বন্ধুরা, এইসব ইউটিউব চ্যানেলের ইনকামের ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট থেকে, তাই একটু কম বেশি হতে পারে। আর আপনারা সবাই তো জানেন বাংলাদেশের সেলিব্রিটিদের তথ্য অনলাইনে তেমন একটা পাওয়া যায় না, তো সবাই একটু দেখে নেবেন।